নিশোনামা ডাইজেস্টের ৮৬তম সংখ্যা থেকে বেছে নেয়া কিছু দারুণ আর ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলেন দেখি এর ভেতরে কি ফ্যাসিনেটিং জিনিস অপেক্ষা করছে। তো এই নিশানামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা নিশাত শাহরিয়ারের একটা সাপ্তাহিক ডিজিটাল ডায়েরির মতো। উনি প্রতি সপ্তাহে টেক, বিজনেস, পপ কালচার এইসব দুনিয়ার সেরা লেখা বা ভিডিওগুলো এক জায়গায় জড়ো করেন তার হাজারেরও বেশি পাঠকের জন্য। আজকে আমরা এর ৮৬তম সংখ্যার কয়েকটা হাইলাইটস দেখব। স্টার্টআপের দুনিয়া থেকে শুরু করে ব্র্যান্ডিংয়ের সাইকোলজি, কিছু অবাক করা বাস্তবতার গল্প আর সব শেষে খ্যাতি নিয়ে একটা দারুণ ভাবনা। সবই থাকছে আজকের আলোচনায়। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক টেক আর বিজনেস ওয়ার্ল্ডের কিছু মজার ইনসাইট দিয়ে। কখনো ভেবে দেখেছেন একটা একদম নতুন অ্যাপ মাত্র ৭ দিনে মানে এক সপ্তাহে কিভাবে $১৮,০০০ আয় করতে পারে? শুনতেই তো অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছে। এই অ্যাপটার নাম ট্রাস্ট এমআরআর আর এর ডেভেলপার হলেন মার্ক লু। অ্যাপটা অনলাইনে আসার প্রথম সপ্তাহের মধ্যেই এই বিশাল অঙ্কের আয় করে দেখিয়েছে। মানে ভাবা যায় ব্যাপারটা। তবে এখানে শুধু টাকার অঙ্কটাই কিন্তু বড় কথা না, আসল শিক্ষাটা হলো এর পেছনের গল্পটা। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যে যদি অদম্য ধৈর্য থাকে আর নিজের কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কিন্তু হঠাৎ করেই অসাধারণ সাফল্য চলে আসতে পারে। স্টার্টআপের জগৎ থেকে এবার একটু বড় ব্র্যান্ডগুলোর দিকে তাকানো যাক। ডাইজেস্টের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হল কিভাবে ব্র্যান্ডগুলো এখন সাইকোলজি ব্যবহার করে আমাদের আবেগ আর কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। আর এখানে কিন্তু কিছু সিরিয়াস প্রশ্ন চলে আসে, তাই না? মানে আমাদের ডেটা ট্র্যাক করে একেবারে পার্সোনাল লেভেলে বিজ্ঞাপন দেখিয়ে আমাদের প্রভাবিত করার এই খেলার শেষ কোথায়? এর নৈতিকতার সীমারেখাটা আসলে কি হওয়া উচিত? এবার আমরা দেখব বাস্তবতা আর পপ কালচারের কিছু দারুণ গল্প, যা আমাদের অনেক দিনের পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে আর মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখে অবাক করে দিতে পারে। যেমন ধরেন একজন ট্র্যাভেল ব্লগারের গল্পটা। উনি ইরান ভ্রমণে গিয়ে যা দেখলেন তা মিডিয়াতে দেখানো ছবির থেকে একদমই আলাদা। এই অভিজ্ঞতাটা আমাদের শেখায় যে অনেক সময় আমরা যা শুনি বা দেখি তার বাইরেও একটা অন্যরকম সত্যি থাকতে পারে। এরপর ডাইজেস্টে আছে এক বিখ্যাত হলিউড আইকনের গল্প। আচ্ছা, কি হতে পারে যখন খ্যাতির চূড়া থেকে একজন তারকা একেবারে সব কিছু হারিয়ে ফেলেন? এই টাইমলাইনটা দেখলেই নিকোলাস কেজের কেরিয়ারের পুরো রোলার কোস্টার রাইডটা বোঝা যায়। একদিকে অস্কার জিতে খ্যাতির চূড়ায়, আবার পরক্ষণেই মিলিয়ন মিলিয়ন ডলার ঋণের দায়ে একেবারে পথে বসে যাওয়া। সেখান থেকে টিকে থাকার জন্য অসংখ্য ছোট বড় মুভিতে কাজ করা, আর তারপর একটা দুর্দান্ত কামব্যাক, মূলধারার সিনেমায় আবার রাজার মতো ফিরে আসা। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে চলেন খ্যাতি নিয়ে একটা গভীর ভাবনা জেনে নিই, যেটা এই সপ্তাহে ডাইজেস্ট থেকে নেয়ার। উক্তিটা হলো, আপনার সুনাম নির্ভর করে আপনি কি বলছেন তার উপর নয়, বরং আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার সম্পর্কে ফিসফিস করে কি আলোচনা করছে তার উপর। কথাটা কিন্তু অনেক গভীর। এটা আমাদের খ্যাতি আর আসল চরিত্র নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না? আমরা এতক্ষণ যা নিয়ে কথা বললাম সেগুলো নিশোনামা ডাইজেস্টের ৮৬তম সংখ্যার বিশাল সংগ্রহের মাত্র কয়েকটা ঝলক ছিল। পুরো ডাইজেস্টটাতে রাজনীতি, শিল্পকলা, সঙ্গীত, এমনকি লেখকের ব্যক্তিগত চিন্তাভাবনা নিয়েও আরও অনেক ইন্টারেস্টিং লেখা আছে, যা পড়ার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। তো এই সবগুলো লেখা যদি পড়তে চান আর এর পেছনের ভাবনাগুলো আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে সরাসরি চলে যেতে পারেন নিশানিমা.com-এ। তো কি মনে হচ্ছে, আরও জানতে ইচ্ছে করছে না? এই আলোচনাটা ছিল শুধু কৌতূহলটাকে একটু উস্কে দেওয়ার জন্য। এর চেয়েও বড় জ্ঞানের জগৎটা কিন্তু অপেক্ষা করছে মূল ডাইজেস্টের পাতায়। তাহলে আর দেরি কেন?